কাটারির কুঠারাঘাতে জিও খান খান, জোড়া লাগালেন ডক্টর সালাম। বন্ধুগণ, রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএম কর্মীদের জন্য আজকের ব্রেকিং নিউজ। মুখ্যমন্ত্রীকে ফোন, জিও কনফার্ম। বাড়িতে ফল মিষ্টি ফুলের তোড়ার গাদা আজকের সব থেকে বড় খবর। কবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে? কবে রাজ্যের সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হচ্ছে? আর কতদিনে হবে জিও ঘোষণা? বন্ধুগণ, অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে ধরনের হাই লেভেলের একটা প্রত্যাশা রয়েছে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের, বঞ্চিত এসএসএম কর্মীদের, যে খুব শীঘ্রই তৃণমূল সরকার তাদের যে দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। কিন্তু দিনের পর দিন, তারিখ পে তারিখ পিছিয়ে যাচ্ছে সেই শুভ দিন বা সেই নির্দিষ্ট দিনটি, যে দিনটির অপেক্ষা করছেন শুধুমাত্র রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে শিক্ষা বন্ধুরা নয়, তাদের পরিবার, তাদের ছেলে মেয়েরাও। কিন্তু যেভাবে নেতৃত্বরা একটা ডেট দিচ্ছে, সেই ডেটে কিন্তু আর ঘোষণা হচ্ছে না। বন্ধুগণ, ঠিক এই পরিপ্রেক্ষিতে না বললেই নয়, আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়ার পোস্ট, ব্যঙ্গাত্মক পোস্ট কার? শ্রীকান্ত কাটারির। কে এই শ্রীকান্ত কাটারি? রমিউল ইসলামের একান্ত অনুগত সৈনিক। প্রশ্ন উঠছে, তিনি একজন দায়িত্ববান পার্শ্ব শিক্ষক হয়ে কিভাবে ব্যঙ্গাত্মক পোস্ট করতে পারেন? অর্থাৎ এই যে হাই লেভেলের একটা আশা সকলের মনে, যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সেখানে অনেকেই অক্সিজেন পেয়েছে। অনেক পার্শ্ব শিক্ষক যারা এই মুহূর্তে মন মেজাজ ভালো নেই, অনেকেই হয়তো অসুস্থ, তারাও আশায় দিন গুনছেন হয়তো কোনো সুখবর আসবেন এবং সেই সুখবরে তাদের জীবনের চলার পথ অনেকটা সহজ হবে, তাদের জীবনও, তাদের পরিবারও খুশি আসবে। যেখানে আব্দুল সালামের পক্ষ থেকে আজকে 9 তারিখ একটা ডেট দেওয়া হয়েছিল এবং তিনি দাবি করেছিলেন যে তাকে ফুল এবং মিষ্টি খাওয়াতে হবে এবং তার বাড়িতে ফল মিষ্টি ফুলের তোড়ার গাদা। কারণ আরও আজকে তিনি বড় ঘোষণা করেছেন, বড় খবর দিয়েছেন। নির্দিষ্ট সূত্র মারফত যে খবর রয়েছে, বিশেষ সূত্র মারফত যে খবর রয়েছে, আব্দুল সালাম মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি ফোনে কথা বলেছেন এবং সেখান থেকেও তিনি কনফার্ম হয়েছেন যে চলতি সপ্তাহের মধ্যেই জিও ঘোষণা হবে বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। তেমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। অর্থাৎ আব্দুল সালাম যদিও তিনি একজন পার্শ্ব শিক্ষক নয়, তিনি পার্শ্ব শিক্ষক না হওয়া সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের নিয়ে, পার্শ্ব শিক্ষিকাদের নিয়ে, পার্শ্ব শিক্ষক জীবন নিয়ে, তাদের পরিবার নিয়ে যেভাবে তিনি চিন্তিত বা যেভাবে তিনি একের পর এক আশার বাণী শুনিয়ে যাচ্ছেন, তাতে কিন্তু অনেকেই আশাবাদী, অনেকেই খুশি হয়তো এবার কিছু হবে। অপরদিকে আপনারা যদি দেখেন, সরকারপন্থী সংগঠনের দীর্ঘদিনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম চুপচাপ রয়েছেন এবং সেখানে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন তার অনুগত সৈনিক শ্রীকান্ত কাটারি এবং এই পোস্টে অনেকেই আহত হয়েছেন, অসম্মানিত হয়েছেন। অনেকেই এই ধরনের পোস্ট কিন্তু মেনে নিতে পারেননি। একজন অভিজ্ঞ সরকারপন্থী সংগঠনের সদস্য বা নেতৃত্ব হওয়ার পরও এই ধরনের তিনি পোস্ট করবেন অনেকে আশা করেননি। আপনাদেরকে আজকে সব থেকে বড় খবর দিয়ে রাখি, আবার ডক্টর সালামের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, হাই ভোল্টেজ মিটিং হয়েছে তাদের মধ্যে, তাদের কমিটির মধ্যে, তাদের সদস্যদের মধ্যে এবং তারা এর নেক্সট যে তারিখ তারা দেবেন, সেই তারিখে তারা অবশ্যই আরও বেশি সচেতন হবেন এবং কনফার্ম তারা হয়েই কিন্তু এবার তারিখ দেবেন। সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন সেই তারিখ পিছিয়ে যাচ্ছে? কারণ তাদের কাছে যে খবর ছিল, এতদিন জিও বের হয়ে যাওয়ার কথা ছিল, অন্তত ঘোষণাটুকু হয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে তারা যখন দিন ঘোষণা করছেন বা তারা যে খবর পাচ্ছেন তাদের সূত্র মারফত, সেখানে অপরদিকে যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব, যারা দীর্ঘদিন ধরে সরকারপন্থী নেতৃত্ব পদ আঁকড়ে বসে রয়েছেন, তারা কিন্তু তেমন কোনো সুখবর এখনও দিতে পারেনি, বরং তারা ব্যঙ্গাত্মক পোস্ট করছেন, যা কিন্তু
অত্যন্ত নিন্দনীয় বলে আমরা মনে করছি। সালামের পক্ষ থেকে সিএমও দপ্তরে যোগাযোগ করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি কথা হয়েছে বলে দাবি করা হচ্ছে এবং সেখানে তিনি কনফার্ম হয়েছেন যে জিও হচ্ছে, জিও নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। পার্শ্ব শিক্ষকদের, সমগ্র শিক্ষা মিশনের বাকি কর্মীদের বঞ্চনার অবসান হতে চলেছে, সেই বিষয়েও সন্দেহের কোনো অবকাশ নেই বলেই জানানো হচ্ছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। আসলে যে ধরনের হাই লেভেলের প্রত্যাশা নিয়েছেন বা প্রত্যাশা রেখেছেন সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তথা বঞ্চিত সমগ্র শিক্ষা মিশনের বাকি কর্মীরা, সেখানে যদি এই আশা পূরণ না হয়, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যদি দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা উপযুক্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি, সেই বেতন বা ভাতা বৃদ্ধি যদি না হয়, তাহলে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাবেন। কারণ হাই লেভেলের প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে সেখানে কোনো না কোনো কারণে পার্শ্ব শিক্ষকরা রোগীতে পরিণত হবে। এই মানবিক জ্ঞান অন্ততটুকু ডক্টর আব্দুল সালামের রয়েছেন, কারণ পেশায় তিনি একজন ডক্টর এবং তিনি বলছেন যে তিনি ভালোভাবেই জানেন যে তারিখ দেওয়ার পর যদি সেই তারিখে কিছু না হয়, অবশ্যই সেটা কিন্তু ব্যথার এবং সেখানে ব্যথা তো রয়েছে, কষ্টেরও, এবং তিনি মনে করছেন এই কষ্ট আরও বেশি খুশিতে পরিণত হবে যেদিন সত্যিকারের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যেদিন সত্যিকারের জিও বের হবে। এবং তার পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তিনি 100% কনফার্ম, তার কাছে এভিডেন্স রয়েছে, সরকারি এভিডেন্স রয়েছে এবং তিনি সিএমও দপ্তর থেকে শুরু করে সব দপ্তরেই কিন্তু তিনি খবর নিয়েছেন এবং প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেক দপ্তর থেকে তিনি যে খবর পেয়েছেন তাতে তিনি 100% কনফার্ম অবশ্যই বেতন বৃদ্ধি হচ্ছেই, শুধুমাত্র বিলম্বিত হচ্ছে বলে তিনি মনে করছেন। এবং এই যে দেরি হচ্ছে তার নেপথ্য রয়েছে ক্রেডিট নেওয়ার জন্য সরকারপন্থী নেতৃত্ব সহ আরও যারা সংগঠনের নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। কারণ শ্রীকান্ত কাটারির যে পোস্ট, সেখানে তিনি যেভাবে ব্যঙ্গ করেছেন আজকে 9 তারিখ আমাকে ফুল মিষ্টি দেবেন না, আসলে এই বক্তব্যটা আব্দুল সালামের এবং সেখানে নেতৃত্বদের যে প্রতিযোগিতা, কোনো নেতৃত্বকে ছোট করা বা খাটো করা, অপমান করা, সেখানেও কিন্তু তারা দ্বিধাবোধ করছেন না। এমতো অবস্থায় আদৌ সেই সকল নেতৃত্ব কোনো দিন কোনো পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের ভালো চেয়েছেন বা চাইতে পারেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। বন্ধুগণ, সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ, ডক্টর আব্দুল সালামের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে ফোন, জিও কনফার্ম, এই খবরটা কিন্তু সদ্য আমরা পেয়েছি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, আপনারাও কি ডক্টর সালামের উপর বিশ্বাস রাখছেন? আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।